ভাইরে, শান্তির দিক থেকে এগিয়ে গেল আমাদের সোনার বাংলাদেশ। ভারত পাকিস্তানকে পেছনে ফেলে দক্ষিণ এশিয়ায় সবচেয়ে শান্তিপূর্ণ দেশের মধ্যে তৃতীয় অবস্থানে উঠে এসেছে বাংলাদেশ। ভারত পাকিস্তানকে পেছনে ফেলেছেই, সাথে শ্রীলঙ্কাকেও পেছনে ফেলে দিছে। তবে আমি হতাশ, যেই দেশকে বেহেশতের সাথে তুলনা করা হয় সেই দেশ কিভাবে এশিয়ার মধ্যে তৃতীয় শান্তিপূর্ণ দেশ হয়। আমাদের দেশ তো শুধু এশিয়া মহাদেশ না, পুরো বিশ্বের মধ্যে প্রথম শান্তিপূর্ণ দেশ হওয়ার কথা ছিল। সেখানে ভুটানের মতো একটা দেশ কিভাবে প্রথমে জায়গা করে নেয়? যে দেশ বের হলে কোনো গরিব মানুষ খুঁজে পাওয়া যায় না, রোজার গন্ধ পাইলে দ্রব্যমূল্যের দাম অটোমেটিক বেড়ে যায়। অন্যান্য অসুখী দেশের ব্যবসায়ীরা যেখানে রমজান মাসের সময় সব জিনিসপত্রের দামে ছাড় দেয় যেন মানুষ একটা মাস ভালোভাবে খেয়ে রোজা রাখতে পারে, সেখানে আমাদের শান্তিপূর্ণ দেশের সোনার ব্যবসায়ীরা সকল জিনিসপত্রের দাম বাড়িয়ে দিয়ে ধুমাইয়া এক মাস ব্যবসার নামে ডাকাতি করে বেড়ায় আর বলে সারা বছর কি আর ব্যবসা করি, ব্যবসার মাসই তো একটা, এখন কর্ম না তো কখন কর্ম। এই দেশ শান্তিপূর্ণ দেশের মধ্যে এক নম্বরে থাকবে না তো ভুটান এক নম্বরে থাকবে? আপনারাই বলেন। যে দেশের রাস্তাঘাট ইউরোপের মতো, সেই দেশকে কিভাবে তৃতীয়তম দেশ বিবেচনা করলো ভাই? এটা কিছু হইল? আমার তো মনে হয় এইখানেও কেউ দুর্নীতি করে আমাদের দেশকে পেছনে ফেলে দিছে। তা না হলে বাংলাদেশই এক নম্বরে থাকতো। যে দেশ বিশ্বের সব দুর্নীতিগ্রস্ত দেশের মধ্যে 10তম স্থানে অবস্থান করছে, সেই দেশের সাথে আজকাল দুর্নীতি হয়। বিষয়টা খুবই দুঃখজনক। যে দেশ যত দুর্নীতিগ্রস্ত, সেই দেশ তত শান্তির দেশ। এই নিয়মটা খুব তাড়াতাড়ি চালু করা উচিত ভাই। যে দেশে সঠিক কোনো বিচার ব্যবস্থা নাই, যার যেমন ইচ্ছা গাড়ি চালিয়ে মানুষ উড়িয়ে দিয়ে চলে যাচ্ছে, ইচ্ছে মতো বাজারের দাম বিক্রি করে যাচ্ছে, সকালে একটা জিনিস 10 টাকায় কিনে আনলে বিকেলে সেই জিনিস কিনতে গেলে 20 টাকা হয়ে যায়, সেই দেশ শান্তিপূর্ণ দেশ হবে না তো কোন দেশ হবে? যে দেশের মানুষ ঋণ খেলাপ করে দিব্যি চোখের সামনে দিয়ে ঘুরে বেড়াতে পারে, কোটি কোটি টাকা নিয়ে দেশ থেকে পালিয়ে যেতে পারে, কিন্তু কৃষকের 5,000 টাকা লোনের জন্য বাড়ি ছাড়া হতে হয়, সেই দেশ এশিয়ার সব দেশের মধ্যে তৃতীয় শান্তির দেশ কি করে হয়? এই দেশ তো শান্তিপূর্ণ দেশের প্রতিযোগিতায় সর্বপ্রথমে অবস্থান করার কথা। দূষিত বাতাসের দিক থেকে যেখানে আমাদের দেশ শীর্ষে অবস্থান করে, জ্যামের কারণে 1 ঘন্টার রাস্তায় যাইতে 5 ঘন্টা লাগে, সেই দেশই তো শান্তিপূর্ণ দেশ হবে, তাই না? আমিও নিজেও বিজয় সরণির জ্যামে ঘন্টার পর ঘন্টা আটকে থেকে দেখেছি, ভালোই শান্তি লাগে। এই সব দেখে আমার বন্ধু কেরামত বলতেছে, আমরা 3 নম্বরে অবস্থান করতেছি, তাই এই অবস্থা। আমাদের পরের দেশগুলার তাহলে কি অবস্থা? ভাবতেই তো কদম জোড়া কাঁধে উঠে যাচ্ছে। আমাদের দেশে একটা পদ্মা সেতু আর মেট্রো রেল হয়েছে, যার মাধ্যমে খুব সহজেই যাতায়াত করতে পারি। অল্প সময়ের মধ্যে মতিঝিল থেকে মিরপুর চলে যেতে পারি। আর কিছুদিন পর থেকে তো পুরো ঢাকা শহরে মেট্রো রেল চালু হয়ে যাবে। তখন আশা করি তৃতীয় দেশ হিসেবে না, আমরা পুরো বিশ্বের 1 নাম্বার শান্তির দেশ হিসেবে বিবেচিত হব। এখন আবার অনেকে বলতে পারেন যে দেশে বিদ্যুৎ গেলে সহজে আসার নাম নেয় না, সে দেশে আবার শান্তি রইল কোথায়? দেখেন ভাই, বিদ্যুৎ দিয়ে শান্তি বিবেচনা করবেন না, কারণ বিদ্যুৎ ছাড়াও চলা যায়। আমরা আগে তো তাই থাকতাম, তাই বলে কি শান্তি ছিল না? যাই হোক, শেষমেশ আমি গোলাম হোসেন একটা কাজের কথা কই। দক্ষিণ এশিয়ার মধ্যে বাংলাদেশ তৃতীয় শান্তিপূর্ণ দেশ হলেও পুরো বিশ্বে আমরা হয়েছি 93তম। এ যেন সেই গল্পের মতো, ক্লাসে আমার রোল নাম্বার 3, তবে ক্লাসের ছাত্রছাত্রীর সংখ্যাই হচ্ছে 3 জন।